কারণ স্যার বিসিএস এর ডেট কবে পড়ছে? 29 তারিখের পরে হবে আবার। হ্যাঁ আচ্ছা দেখেন, তো গতকালকে আমরা প্রবলেম 1টা করছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা প্রবলেম 2টা আলোচনা করব, ঠিক আছে? প্রবলেম 1টা তো ক্লিয়ার হয়েছেন না? জি স্যার। দুইজন প্রবলেম 1 ক্লিয়ার হয়েছেন না? স্যার রেকর্ডেড ক্লাসটা তো দেন নেই গত ক্লাসেরটা। আচ্ছা, গত ক্লাসেরটা কম্পিউটার করছি, তো কম্পিউটার একবার পুরো শেষ, ডেথ হয়ে গেছে। ওটা আবার ঠিক করানোর পর যদি আমি উদ্ধার করতে পারি, আর না হইলে আপনাকে এটা একটা ক্লাস রেকর্ড করে দিয়ে দেবো। তো দেখেন, এ ট্রেডার্স 65 পৃষ্ঠায় চলে যান। এ ট্রেডার্স বাই 2 জুলাই ফিউচার কন্ট্রাক্ট অন অরেঞ্জ জুস। ট্রেডার্স কি করলো? 2 জুলাই ফিউচার কন্ট্রাক্ট করলো, অরেঞ্জ জুস কিনবো। ইচ কন্ট্রাক্ট is for টাকা ডেলিভারি of 10,000 15,000 পাউন্ড। ডেলিভারি কন্ট্রাক্ট কত? 15,000 পাউন্ড। The current price is 160 cent per pound. বর্তমানে প্রাইস হলো কি আপনার, ফিউচার প্রাইস হলো 1 টাকা 60 পয়সা পার্সেন্ট বা 160%। The initial margin is 6,000 per contract. Initial margin হলো গিয়া 6,000 per contract, and the maintenance margin is 45,000 per contract. Maintenance margin হলো 4,500 per contract. What will price change with the lead margin call? যদি মার্জিন কল করে তখন প্রাইসটা কি চেঞ্জ হইব? দেখেন, আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস কুড 2,000 বি উইথড্র ফ্রম দ্য মার্জিন অ্যাকাউন্ট। যদি মার্জিন অ্যাকাউন্ট থেকে 2,000 টাকা কমায় তখন অবস্থা কি হইব? কোশ্চেনটা বুঝছেন? হ্যালো, কোশ্চেন বুঝছেন? বুঝি নাই। বুঝেন নাই? সঞ্জিদা? না স্যার। আচ্ছা বুঝেন, সামান্য বুঝেন। একটা কন্ট্রাক্টের ডেলিভারি প্রাইস হলো 15,000 সহজ বাংলা। ফিচার প্রাইস হলো গিয়া 1 টাকা 60%। এখন আপনার বুঝতে হইব ইনিশিয়াল মার্জিন কি, মেইনটেনেন্স মার্জিন কি, আর মার্জিন কল কি, আর মার্জিন কল কি। এই 3টা জিনিস বুঝেন? ইয়াস অথবা নো? ইনিশিয়াল হতে শুরু আর মেইনটেনেন্স মার্জিন 400 ধরে থাকবে। মেইনটেনেন্স মার্জিন কি? আচ্ছা আমি বোর্ডে যেতে আছি, খেয়াল করেন, বুঝেন। দেখেন, কোন একটা সিকিউরিটিজ অথবা অ্যাসেট আপনি কিনতে চাইতেছেন, এখানে বলে দিল 50% আপনার টাকা দিতে হইব। 50% কি টাকা দিতে হইব। 50% টাকা দিয়ে আপনি কি করতে পারবেন? কিনতে পারবেন। এই 50% যে টাকাটা আপনার বাধ্যতামূলক দিতে হইব, এটি হলো
ইনিশিয়াল মার্জিন। এটা হলো আপনার ইনিশিয়াল মার্জিন। আর 50% কি করবো আপনার বরর করবেন, ধার করবেন। কার কাছ থেকে? ব্যাংক থেকে অথবা ব্রোকারেজের কাছ থেকে। এতটুকু বুঝছেন? এতটুকু বুঝছেন? জি স্যার। মিম কোন সময় আউট হয়েছে? স্যার মিমকে আবার অ্যাড করতে বলতেছে। জয়েন হইতেছে। হ্যাঁ মিম, এটা বুঝছেন? এটা বুঝছেন? হ্যালো, এটা বুঝছেন? আমি মাত্র অ্যাড হইছি, আমি পরে আচ্ছা আবার বুঝেন, দেখে নেব। আবার বুঝেন। মনে করেন কোন একটা সিকিউরিটিজ বা অ্যাসেট কিনতে যেতেছেন, তো ওইখানে কন্ডিশন রাখছে যে নাকি ওনার বলছে মনে করেন 100 টাকা, ঠিক আছে? বলতেছে 50% তুমি দাও, ঠিক আছে? 50% তোমার টাকা দিতে হইব। আর আপনি কি করলেন? ব্যাংকের থেকে বাকি টাকাটা বরর করলেন বা ব্রোকারের কাছ থেকে বরর করলেন, ঠিক আছে? যে টাকাটা আপনি দিলেন 50%, এইটা হলো আপনার ইনিশিয়াল মার্জিন। আর বাকি যেটা আছে ওটা হলো আপনার বরর অথবা লোন করে টাকাটা নিলেন। এতটুকু ক্লিয়ার হয়েছেন? এখন আসেন, ইয়েস স্যার। মনে করেন অ্যাসেটটা কত? মনে করেন 100 শেয়ার, ঠিক আছে? 100 টাকা করে শেয়ারের দাম। শেয়ারের সংখ্যা হইলে গিয়া 10,000। শেয়ারের সংখ্যা 10,000। তো অ্যাসেটের টোটাল ভ্যালুটা কত? 1 লাখ। 1 2 3 4 5, ঠিক আছে? তো আপনি যদি ইকুইটি মানে নিজের টাকা, ইকুইটি মানে কি নিজের টাকা, ঠিক আছে? আপনি যদি 50,000 টাকা নিজে দেন, ঠিক আছে? আর বড় অথবা লোন 50,000 টাকা কি করলো? আপনার লোন দিলেন, ঠিক আছে? তো অ্যাসেট প্রাইস সমান নিজের টাকা প্লাস ইয়ার টাকা, ঠিক আছে? এটা কিন্তু আপনার ইনিশিয়াল মার্জিন। এটা কি আপনার ইনিশিয়াল মার্জিন, ঠিক আছে? তো এখানে খেয়াল করেন, মনে করেন আপনার শেয়ারের দাম কমে গেছে গা। শেয়ারের দাম কি আপনার কমে গেছে গা। আপনি কোন কন্ডিশনে কিনছিলেন? 50% কিনছিলেন না? 50% নিজের টাকা দিচ্ছেন এবং 50% কি করছেন? লোন গ্রহণ করছিলেন, ঠিক আছে? মনে করেন এই যে 100 টাকা শেয়ার, 100 টাকা শেয়ার কি হয়েছে? কইমা কি হয়েছে আপনার 80 টাকা হয়ে গেছে গা, ঠিক আছে? তা আপনি কি পরিমাণ শেয়ার কিনছিলেন? 10,000। 10,000 কিনছিলেন, ঠিক আছে? 10,000 কিনছিলেন, 10,000-এর অর্ধেক টাকা আপনি দিছিলেন, 5,000 শেয়ারের টাকা আপনি দিছিলেন। এতটুকু ক্লিয়ার? 5,000 শেয়ার টাকা আপনি দিছিলেন না? আর 5,000 টাকা তো লোন লেগে কিনছিলেন। এই 5,000 শেয়ারের দাম যদি 80 টাকা হয়ে যায়, তখন এই শেয়ারের দামটা কত হইব? 5 কত? 40,000। আমি বুঝতে পারছি? দামটা যদি আপনার হয়ে যায় আপনার 80 টাকা হয়ে যায়, ঠিক আছে? তখন আপনি যে 5,000 টাকা শেয়ার কিনছিলেন 50%, ওই 50% শেয়ারের দাম কিন্তু 40,000 টাকা হয়ে যায়। 40,000 টাকা হয়ে যায় না? দেখেন। জি স্যার। আচ্ছা, আর এখানে কত? উনি কিন্তু 50,000 দিছে, ঠিক আছে? তো এখন দেখেন উনি কিন্তু 10,000 বেশি দিছে। এখানে 10,000 বেশি দিছে না? 10,000 টাকা লোনে বেশি পোকা আছে না? তো আপনি কি চাইবেন রিস্কে থাকতে, যখন নাকি আপনার অংশের শেয়ারের দাম বা সিকিউরিটিসের দাম বা অ্যাসেটের দাম কইমা যাবো গা, ইনিশিয়াল মার্জিনের থেকে যদি কইমা জায়গা, তখন কি করব? যে নাকি আপনার লোন দিছে, যে নাকি আপনার কি দিছে? লোন দিছে, উনি বলবো আপনি আরো 10,000 টাকা, আপনি আরো 10,000 টাকা কি করেন? দেন। 10,000 টাকা আরো দিতে হইব।
এটার নাম হলো এই যে 10,000 টাকা আপনার কাছে চাইছে সমান সমান করার জন্য, রিস্কটার সমতা করার জন্য, এইটা হলো মেইনটেনেন্স মার্জিন। এটা হলো মেইনটেনেন্স মার্জিন। বুঝতে পারছি? হ্যালো জি স্যার। সঞ্জিদা বুঝছেন? জি স্যার। এই 10,000 টাকা হলো মেইনটেনেন্স মার্জিন। যখন নাকি 10,000 টাকা চাইবো ওটাকে কল মার্জিন, ওটা কি বলে? কল মার্জিন। আমি বুঝতে পারছি? তার মানে দেখেন ইনিশিয়াল মার্জিন, মেইনটেনেন্স মার্জিন, কল মার্জিন, ক্লিয়ার তিনটা কথা? কল মার্জিনটা কি স্যার? রাইট না বলতেন? মেইনটেনেন্স মার্জিন হলো পরিমাপটা করব, যখন এই পরিমাপের টাকাটা চাইবেন তখন তার কি বলবো আমরা? কল মার্জিন বলবো। ক্লিয়ার? ইয়েস স্যার। জোরে রেসপন্স করেন। ইয়েস স্যার। স্যার। বুঝছি স্যার। আজকে আপনার দুইজনেই বলি আমি শেষ। লো আমি বুঝতে পারি এটা? জি স্যার। জি স্যার। ওকে, এই এখন আস্তে আমরা কথা কও। এটালে আমরা অঙ্কে চলে যাবো। হ্যাঁ দাঁড়ান, সমস্যা তো আমার এদিকে, তুই ঠিক শুনতে আমার এদিকে পাচ্ছিস না? 26, এই যে বাড়াই দিয়েছি, এখন ঠিক শুনতে স্যার হবে। এই যে কল মার্জিন আর মেইনটেনেন্স মার্জিনের টাকাটা তো একই হইলো না তাইলে। টাকে একই, যখন নাকি এটা পরিমাপ করলেন এটা মেইনটেনেন্স মার্জিন, যখন চাইবেন ওটা হলো কল মার্জিন। আমি বুঝতে পারছি? হ্যাঁ চাইতাছেন, চাওয়ার পর এটারে কল মার্জিন কয়। ঠিক আছে, টোটাল কনসেপ্টটা তো বুঝছেন? ইনিশিয়াল কেমন হইলো, তারপরে মেইনটেনেন্স মার্জিন কেমন হইলো, কোন সময় চামু, যখন আপনার সিকিউরিটি দাম কমে যাবো, যখন যে রেশিওটা আছে এর চেয়ে কমে যাবো, তখন আমরা এই টাকাটা চামু। কোন 10,000 টাকা দাও, কেন লেগে চামু? আমি তো ভাই 50% দিচ্ছি, তোমার হয়তো কথা আছে 50%, কিন্তু তোমার সিকিউরিটিজ বা অ্যাসেটের দাম তো কমে গেছে গা 40,000। ঠিক আছে, তাহলে তুমি তারা 10,000 দেওয়ার সমতা করো, মেইনটেনেন্স করো। ঠিক আছে, মেইনটেনেন্স করো মার্জিনটা। তো ওইটার জন্য যখন নাকি টাকাটা চাইবেন তখন ওইটার কি কম? কল মার্জিন। ঠিক আছে, স্যার টাকাটা পরে আর কি তাহলে যখন স্যার দেয়া হয়ে যাবে তখন হইলো দেয়া হয়ে গেলে ওটা মেইনটেনেন্স মার্জিন। না আপনি চাইবেন, পরিমাপ করে চাইবেন, এটা হলো মেইনটেনেন্স মার্জিন। আপনি বলবেন 10,000 টাকা তোমার মেইনটেনেন্স করতে হইব, যখন দিয়ে দিব ওটা কল মার্জিন। কত টাকা কল করবেন? 10,000 টাকা। ওনারা বলবেন, দেয়া ওনারা হয়ে গেলে কল মার্জিন। কল মার্জিন। ঠিক আছে, জি স্যার। আচ্ছা তো এটা ক্লিয়ার মুচি? হ্যাঁ তাহলে স্যার শেয়ারের দাম কমে লাভ কি হলো? 10,000 টাকা দিতে হলো। না না, শেয়ারের দাম তো আপনি মনে করছেন বাড়বো, অন কমে গেছে, কারণ আমি যে আপনার লোকে 50% শেয়ারে বিজনেস করতেছি, আপনি যখন নাকি শেয়ারের দামটা বাড়বো টাকা আমার দিয়ে দিবেন, কমিশন দিবেন অথবা প্রফিট দিবেন, ব্রোকারেজ আপনার লোন কে লেগে দিছে, ব্রোকার এখান থেকে ইন্টারেস্ট পাইবে, 50,000 টাকা ইন্টারেস্ট পাইবে, আর কি পাইবো? লোন পাইবো। ঠিক আছে, যখন নাকি শেয়ারের দামটা কমে যাবো গা, তখন ব্রোকারেজ কি রিস্কে পড়ে যাবো না? দেখেন বুঝেন, আরেকটু বুঝেন। ব্রোকারেজ আপনার লোন দিছে, লোন কে লেগে দিছে? ইন্টারেস্টের লেগে দিছে। আর কে লেগে দিছে? কমিশনের লেগে দিছে। ঠিক আছে, তখন ইন্টারেস্ট পাইবো কোন সময়? যখন নাকি বিক্রি করবো তখন ইন্টারেস্ট পাইবো, যখন নাকি বিক্রি করবেন তখন কমিশন পাইবো। ঠিক আছে, যদি আপনার শেয়ারের দাম কমতে থাকে, এখন কত 40,000 হয়েছে, এরপরে যদি আবার মনে করেন 25,000 হয়ে গেল গা, ঠিক আছে, তখন কিন্তু ব্রোকারেজ কিন্তু রিস্কে পড়ে যাবে। ব্রোকারেজ কিন্তু আপনার 50,000 টাকা দিছে, ব্রোকারেজ কিন্তু টাকা উঠাইতে পারবো না। এই জন্য যখন নাকি আপনার অ্যাসেটের দাম কমবো তখন ব্রোকারেজ আপনার ফোর্স করবো একটা মার্জিন মেনটেন করেন। ইনিশিয়াল তো দিচ্ছেন, একটা মার্জিন মেনটেন করেন। মেনটেন কেমনে করবেন? আমি যে 50% তুমি যে 50% দিছো, ওইটার রেশিও অনুসারে তুমি যেটা কমে গেছে ওই টাকাটা আবার দিয়া পূরণ করো। বুঝতে পারছি? কে লেগা? और इंटरेस्ट और कमिशन और सेव করার লাগা, इंटरेस्ट कमिशन सेव আর इंटरेस्ट और कमिशन হলো কি? আর প্রফিট। इंटरेस्ट और कमिशन হলো কি? এই ব্রোকারেজের প্রফিট। বুঝতে পারছি? তাহলে আমার লস হয়ে গেল না? আমার 10,000 টাকা তো বাঁচলো আপনার না। লস হোক না, আমি তো আবার দিয়ে দিলাম। আপনার লস হোক, আপনার তো আমি লোন দিছি, আপনার লোন লিছেন আমার থেকে 50,000 টাকা। ঠিক আছে, কারণ এইটা তো আমার দেওয়ার বিষয় না ভাই, আমি কি করবো? আমার ইন্টারেস্ট সেভ করতে চাবো, আমার কমিশন সেভ করতে চাবো। আপনার লস হয়েছে ওটা আপনার অদূরদর্শিতার কারণে লস হয়েছে। আপনি শেয়ার ইনভেস্ট করছেন কে লেগে না বুঝছা, সে যে শেয়ারের দাম কমবো ওটা তো আমার দেওয়ার বিষয় না। আমি বুঝতে পারছি, ওটা তো আপনার ফল্ট। জি স্যার। আমার কি? আমি লোন দিয়েছি, আমার লোনের টাকা যেমনি সেভ হোক ওটা লাগে আপনার প্রেশার ক্রিয়েট করুন। ঠিক আছে মুছে আমি? হ্যাঁ জি স্যার।
লোনই নিব না, যা একটু কোথায় যাব। লোন ছাড়া বিজনেস করবেন কেমনে? আপনি যখন এরকম তো হয় না, একটা আছে না ধার্য করা থাকে সুদ, এটা দিতে হয়, না, কিন্তু ওটা তো এগুলো দিবেনই তো আমাদের দেশে নাই। না, ওটা ওটা আছে, আমাদের দেশে আছে। যেমন আমি আপনার না বুঝা প্রথমে কইছিলাম আমগো দেশে কি আপনার ফিনান্সিয়াল ডেরিভেটিভস প্র্যাকটিস করা হয় না, কিন্তু আমাদের দেশে ফিনান্সিয়াল ডেরিভেটিভস প্র্যাকটিস করা হয়। আপনার পর বুঝামুড়ি অপশনও প্র্যাকটিস করা হয়, ইনডাইরেক্ট, ডাইরেক্ট না, তবে শেয়ার মার্কেটে না। এই যে এখানে তার কোনো কোশ্চেন নাই? নো স্যার। আচ্ছা, এখন বুঝেন, যখন নাকি আপনার শেয়ারের দামটা কমে যাবে, ঠিক আছে, তখন আপনার কি ইনিশিয়াল মার্জিন কি যে মেইনটেনেন্স মার্জিন বাড়াইতে হবে না? সমাধান করার জন্য, ইয়েস স্যার। সমতা করে বাড়াইলে আপনার ওই প্রাইসটা কি, শেয়ারের দামটা কি বাড়বো না কমবো? বেড়ে যাবো না? ও, বাজার ঠিক করার জন্য আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে। হ্যাঁ, আবার বুঝেন একটু, আমাদের অঙ্কে এখন লাগবে, ঠিক আছে, যেমন 10 টাকা 100 টাকা শেয়ার কিনছেন, ওটা 20 টাকা লস হয়েছে, ঠিক আছে, তার মানে আপনার 120 টাকা শেয়ারে খরচ হয়েছে না? ইয়েস অথবা নো? এই শেয়ারের দাম 80 টাকা হয়ে গেছে আপনার, ঠিক আছে, তার মানে 100 টাকা 80 টাকা হয়ে গেছে, তার মানে 100 শেয়ারে যে আর কত টাকা খরচ হয়েছে, 100 টাকা তো গেছেই, আর 20 টাকা আপনার লস হয়েছে না? তার মানে কত, আপনার 120 টাকা লস হয়েছে না? তার মানে দেখেন 100 টাকা শেয়ার কি জি বেড়ে স্যার। কি 120 টাকা হয়ে গেল না লসের ফলে? 100 টাকা তো শেয়ারের দাম গেছেই, হ্যাঁ আর 20 টাকা 120 টাকা হয়ে গেছে না? তার মানে পার শেয়ার কি ভ্যালুটা কি আপনার বেড়ে গেছে না? আচ্ছা, হ্যাঁ। এখন অঙ্ক আসি। এখন অঙ্কে আমাদের এটা একটু প্রয়োগ হইব, যে কথাগুলো বললাম এই কথাগুলো এখন অঙ্কে একটু প্রয়োগ হইব, আর কি এই জন্যই এই বকর বকর গুলো করলাম। আচ্ছা, আমি বোর্ডে যেতেছি, আপনারা আমার সাথে সাথে আস্তে আস্তে লেখেন, আস্তে আস্তে বুঝুন। দেখেন, given that quantity of contact সমান সমান 15,000 পাউন্ড, 15,000 পাউন্ড। এটা আমরা অঙ্কের মধ্যে সরাসরি আছে, সরাসরি এখান থেকে লিখলাম কারেন্ট মার্কেট প্রাইস, এটা অঙ্কের মধ্যে দেওয়া আছে। কারেন্ট মার্কেট প্রাইস দেওয়া আছে কত, 1.6 পার পাউন্ড, অর্থাৎ 160 সেন্টে কি করলাম, পাউন্ডে কনভার্ট করলাম, এই জন্য লিখলাম 1.6 পাউন্ড। তারপর দেখেন ইনিশিয়াল মার্জিন, ইনিশিয়াল মার্জিন হলো যে টাকাটা দিতে হইব, ইনিশিয়াল মার্জিন যে টাকাটা আমার দিতে হইব কত, 60,000। তারপর দেখেন মেইনটেনেন্স মার্জিন, সরাসরি দেওয়া আছে, সমান সমান 45। এইগুলো আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখেন মার্জিন কল is necessary if the margin account full by সমান সমান $1500।
দেন এতটুকু বুঝছেন কিনা? যখন নাকি আপনার 1500 টাকা ভ্যালু আয় পড়বো, তখন আপনি কি করবেন? মার্জিন কল করবে। তখন আপনি কি করবেন? মার্জিন কল করবেন। ঠিক আছে? আচ্ছা, এই লাইনটা ক্লিয়ার? স্যার লিখতাছি। এরপর লাইন আমি লিখি। স্যার ইনিশিয়াল মার্জিন এই যে 6000 টাকা তো বই দেয়া আছে। না, বই দেওয়া আছে, মেইনটেনেন্সে দেওয়া আছে। মেইনটেনেন্স বলে আমি মুছি এই লাইনটা। দেখেন, বুঝতে পারি? জি স্যার। কোশ্চেন আছে এই লাইনটায়? আচ্ছা, তারপরে দেখেন, or margin call is needed. Margin called is needed when the current market price of orange juice full by সমান $10 ওটা সেন্টে কনভার্ট করলো। কত সেন্ট হলে আপনি মার্জিন কল করবেন? একটু আগে টোটাল টাকা দেখাইছি, আর এটা কি দেখলাম? সেন্টে দেওয়া হলাম। হয়েছে? তাহলে এখানে 9000 টাকা হচ্ছে ইনিশিয়াল মার্জিন নিজের। আপনাকে এটি বাদ অন্য বইতে কিছু করাইতে হইব, গাইটা অন্য বইতে এ ধরনের অঙ্ক কিছু করাইতে হইব, কারণ আপনার এই বইটাতে অঙ্ক দেওয়া নাই তেমন একটা বেশি। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে কোশ্চেনে চলে যান একটু। দেখেন, আন্ডার হোয়াট সার্কামস্টান্সেস কুড 2000 টাকা বি উইথড্র ফ্রম দ্য মার্জিন অ্যাকাউন্ট। দেখেন,
এখানে বলতেছে 2000 টাকা যদি উঠায় ফেলাও, মনে করেন আপনি 6000 টাকা দিচ্ছেন, আপনি কত দিচ্ছেন? 15000 টাকার মধ্যে 6000 আপনি 6000 টাকা দিচ্ছেন। এখানে কইতাছে মনে করো তুমি 2000 টাকা উঠাই লিছো, তখন কন্ডিশনটা কি হবে, তখন অবস্থাটা কি হবে তোমার? ঠিক আছে, তখন অবস্থাটা কি হবে? ওই অবস্থাটাই কি করতে জানতে চাইছে। এখানে দেখেন লিখতেছে আমি 2000 will be withdrawn from margin account if there must be to take again this contract. দেখেন and দেখেন যখন আগে আপনি 2000 টাকা উঠে ফেলাইবেন, ঠিক আছে, তখন প্রাইসটা কি হইব? তখন প্রাইসটা কি হইব? স্যার এই যে 2000 টাকাটা কিভাবে পাইলো? কোশ্চেনে দেওয়া আছে, দেখেন একবার নিচে দেওয়া আছে, দেখেন 2000 টাকা যদি আপনি মার্জিন অ্যাকাউন্ট থেকে উঠে ফেলান, তখন অবস্থা কি হইব? তখন আমি কি করুম? দাম বাড়াই দিম। তখন আমি কি করুম? দাম বাড়াই দিম আপনার। The future price need to rise by সমান সমান 1.60 আসলো প্লাস 15000 2000 সমান সমান 1.60 প্লাস 0.133 সমান সমান 1.7333 পাউন্ডস। যখন নাকি আপনি 2000 উঠাই দিবেন, তখন আমি কি করে দেবো? প্রাইসটা বাড়াই দেবো। কত বাড়ামু? 0.133। তো যোগ করলে হয় আমার 1.7333 পার পাউন্ড। বুঝছে ভাই? লিখতেছি। একশো নাকি 1.7333 আর উপরে হইলো 1.60 প্লাস 0.1333। উইথড্র করলে সেটা বিয়োগ হবে, এখানে ভাগ দিল কেন? কোনটা? ওটা পার শেয়ারের। উইথড্র করলে উইথড্র করলে ভাগ হইবে, ঠিক আছে। পার শেয়ারে 2000 টাকা
অনুসারে ভ্যালুটা কি রাইজ হইব ওটার জন্য ভাগ দিছি। আচ্ছা, এটা হইছে, আমরা 3 নম্বরে চলে যাবো। এই অঙ্ক আসলে এই নিয়মে কোনো হ্যাঁ, এই সূত্র নাই, নিয়মে। কিছু নাই, না এটাই না না, নিয়ম। এই নিয়মই ভাই। আর এটা অন্তর বোর্ডে হয় নাই কেন, এখন যেটা করবো এটা বোর্ডে হইছে। আর অঙ্কগুলো আসলে আপনার হুবহু আসবো, কারণ আপনার এই যে ফিনান্সের এই যে অঙ্কগুলো দিছে এগুলো হলো প্রথম দিকে, আপনার মনে হয় সেকেন্ড ব্যাচ বা থার্ড ব্যাচ হইতে পারেন এই যে এই সিলেবাসের এই অঙ্কগুলো আমাদের এমবিএ তে করাইছে। লাইন মনে কাটে যাবো একটু পর আবার অ্যাড অন। অ্যাড অন আবার। জি স্যার।